হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হলো আমাদের প্রয়াগরাজ যাবার পুরো ফুল ভিডিও। মহাকুম্ভ মেলায় আমরা গেছিলাম। এখানে রাত্রিবেলা আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এটা আমরা বেরিয়েছি 10 তারিখ রাত্রিবেলা 10টার সময়, 10টা কি 10:30টার সময় সবাই জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি বলে হাসছে। অনেক লং ভিডিও হতে চলে যায়, তোমরা দেখতে থাকো। এখানে গাড়িতে জিনিসপত্র তোলা হচ্ছে আমাদের। আমরা গাড়ি করেই গেছিলাম, ট্রেনে টিকিট কিছু সেভাবে পাওয়া যায়নি বলে আমরা একটা গাড়ি ভাড়া করে সবাই মিলে গেছি। ওই দেখো, এই গাড়িটা ছিল ইনোভা গাড়ি, 6 সিটার। খুব ভালোভাবেই দাদাটা নিয়ে গেছিলো আমাদের। এখানে সবাই রেডি হয়ে যাচ্ছি, বসে পড়েছি এবার আমি গাড়িতে। এই দেখো, আমরা বসে পড়েছি গাড়িতে বসে পড়া হয়ে গেছে। এখানে সবাই আমরা গেছিলো আমাদের সাথে, বৌদি এরা। এখানে আমার ননদ আর আমি পেছনে বসেছিলাম যখন যাচ্ছিলাম। এখানে পেট্রোল পাম্পে এসে আমাদের পেট্রোল ভরানো হচ্ছিলো গাড়িতে। 3বার প্রায় পেট্রোল ভরানো হয়েছে গাড়িতে, টোটাল 150 লিটার মতো হয়তো। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো কত কিলোমিটার কত কি যেতে হয়েছে, টোটাল আসা যাওয়া 1600 কিলোমিটার হয়েছে। এ দেখো, পেছনের দিকে ভিডিও করছিলাম বসে বসে। পেছনে রাস্তা ফেলে আসছি, কলকাতা ছেড়ে যাচ্ছি 3টে রাজ্য টোটাল: বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গল তো ছেড়েই যাচ্ছি। সারা রাত গাড়িতে ট্রাভেল করেছি আমরা। এই দেখো, এক জায়গায় হল্টও দিয়েছিল আমাদেরকে, এখান থেকে আমাদের হল্ট দিয়েছিল। এবার আমরা একটা জায়গায় থেমে যাচ্ছিলাম, ওখানে টয়লেট করবো একটুখানি, কিছু যদি খাই, চাটা ওইসব। এই দেখো, এখানে অনেক বাস দাঁড়িয়েছিল, এরা সবাই মহাকুম্ভেই যাচ্ছিলো, প্রয়াগরাজে। দেখতেই পাচ্ছ পেছনে। এখানে অনেকে খাওয়া দাওয়া অনেক কিছুই করছিল, নিজেরা রান্না করে টোরে। এরপরে গাড়িতে বসে গেছি, আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমি তো বক করেই যাচ্ছিলাম। দেখো, বউ সেজে নিয়েছে, এত ঠান্ডা লাগছিল না বলার মতো না, হাওয়া দিচ্ছিল তো প্রচুর। দেখো, আমিও এখানে আমার এটা পরে নিয়েছিলাম, আমার স্কার্ফটা পরে নিয়েছিলাম। অনেক হাওয়াতে ঠান্ডা লাগছিল। কত রাস্তাটা অনেকটা ফাঁকা। দেখো, এখন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে ওরা ফ্ল্যাগ কিনছিল, আমার বর একটা ফ্ল্যাগ কিনছিল। ওই ফ্ল্যাগটা গাড়ির সামনে লাগিয়েছিল, গেরুয়া রঙের মহাদেবের ফ্ল্যাগ গাড়ির সামনে লাগাবে, দেখবে। তারপরে গরম গরম চাও খেয়েছিলাম এখানে দাঁড়িয়ে একটু। তখন রাত্রিবেলা কটা 3টে মনে হয় বাজে, তখন ওখানে দাঁড়িয়ে ওরা ফ্ল্যাগ কিনতে গেছিলো, মানে চাও এনেছিল, গরম গরম চা একটু খেয়ে নিয়েছিলাম। দেখো, সবাই বসেই খাচ্ছিলাম। সাথে আমরা মুড়ি টুড়ি নিয়ে গেছিলাম, মুড়ি, চানাচুর, চিপস এসব নিয়ে গেছি, কেন কি খাবার পাবো কি না সেটাই একটা ছিল। সেই কারণে অনেক গরম ছিল চাটা, তো আমার খেতে টাইম লাগছিল। এই দেখো, এখানে একজন ঘুমিয়ে পড়েছে, আর এখানে একটা চা খাচ্ছে কাকা। এই যে দেখো, আমাদের সবাইকে একটু একটু ঘুমাচ্ছি, আবার একটু জেগে যাচ্ছি, ওরকমভাবে তো গাড়িতে আর ঘুমানো যায় না। এই দেখো, ভোর হয়ে গেছে প্রায়, তখন 4:30 5টা বাজে। এখানে একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখানে এসে একটু থেমেছি, কেন থেমেছি বলছি। কেন কি আমার প্রচণ্ড গা গুলাচ্ছিল, আমি বমি করেছি নেবে। এখানে খুব শরীরটা খারাপ লাগছিল, চোখ মুখ ধুয়ে নিয়েছি, আর বমিও হয়েছে, তারপরে শরীরটা ঠিক হয়েছে। এটা একটা উঁচু ঢিবি টাইপের মানে জায়গা, ভালোই জায়গা। একদম চোখ মুখ কি লাগছিল, কি বলবো, এতই গা গুলাচ্ছিল গাড়িতে। তো বমিটা করে ঠিক হয়েছে। এই দেখো, এখানে একটা ঝিলের মতো ছিল, এখানে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, আর একটা পেট্রোল পাম্পে। ওখানে আমরা একটু থেমে টয়লেটে ওখানে গেলাম। তখন বাজছিল সকাল 9টা। গিয়ে তারপর আমাদের কাছে একটু ঝুড়ি ভাজা ছিল, ওটা একটু খেলাম, ঝুড়ি ভাজা খাচ্ছিলাম। তারপরে গাড়িতে উঠে গেছি, আবার রওনা দিলাম, যাচ্ছি এখন গাড়ি করে। এই দেখো রাস্তাটা, মানে পাহাড়ও ছিল একটু একটু, দেখো
পাহাড়টা কি সুন্দর। এই দেখো, এটা আমার শাশুড়ি। এইদিকে ছিল ওই কাকিমাটা, যিনি গেছিলো আমাদের সাথে। এখানে আমার বর আরামসে পেছনে শুয়েছিল, পেছনের জায়গাটাই ধরে নিয়েছে। পেছনে ওর এত ভালো লাগছে, এখন ওখানে আরামসে ঘুমাচ্ছে। এই দেখো কত জ্যাম। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম উল্টো একটা রাস্তা দিয়ে ধরে তারপর আমরা গলি মানে কি গ্রামের ভেতর দিয়ে রাস্তা ধরে নিয়েছিলাম। এখানে হাই রোড দিয়ে যাচ্ছিলাম, তখন কত জ্যাম, দেখো কত গাড়ি পরপর। অনেকে তো ওখানে রান্না করতেও শুরু করে দিয়েছিল, কেন কি অনেকক্ষণ দিয়ে জ্যামে ফেসে আছে, ওখানেই রান্না করে করে সব খাচ্ছিল। দেখতেই পারবে তোমরা, দেখাচ্ছি। এই দেখো, অনেকেই দেখো মাঝখানে রান্না করছে, এই যে জায়গাটাতে সব রান্না বান্না এইসব করতে শুরু করে দিয়েছিল, কেন কি এতই বড় জ্যাম, বুঝতে পারছো তোমরা। খুব ভালো লেগেছে গিয়ে। এখান দিয়ে আমরা অন্য রাস্তা ধরব আরও কিছুটা গিয়ে। দেখো এখানে কত লোক, একটা আমরা বললাম যে যেরকম গ্রামের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি এখান থেকে চলেই এসছি প্রায় মানে কি ঝাড়খণ্ডের ওখানে আছি, ঢুকে পড়বো উড়িষ্যা, বিহারও পার করে গেছি। এই দেখো এখানে বাজারের মধ্যে দিয়ে এখান দিয়ে যাচ্ছি, বাজারের মধ্যে দিয়ে এখান দিয়ে যাচ্ছি। এটা ঝাড়খণ্ডেরই একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এরপরে ঢুকে পড়বো উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে ঢোকার পরে এখানে হাইওয়ে থেকে উঠে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে আমরা খাবার সেরকম ভিডিও করতে পারিনি। তোমাদের একটা কথা বলবো আগে দিয়েই, যে এখানে খাবার সেরকম মানে তোমাদের ভালো অত লাগবে না। এখানে খাবার দামও অনেক আর খেতেও ওরকম ভালো না। তোমরা সাথে করে কিছু খাবার নিজেরা নিয়ে যাবে, এটাই সব থেকে বেস্ট হবে। খাবার নিয়ে যাওয়া, শুকনো খাবার দাবার নিয়ে যাবে, যতটা যা পারবে খাবে। দামও প্রচুর খাবারে। এই দেখো চলেই এসছি, সামনের সিটে বসেছিলাম, আর ছিল 60 কিলোমিটারের মতো সামনে, দেখতেই পারবে তোমরা। এই দেখো চলে এসছি, মানে কত পতাকা, কত আর 60 কিলোমিটার, ঢুকে যাব প্রয়াগরাজে। দেখো বন্ধুরা, খুব ভালো লাগছে, সবাই তাই জন্য এনজয় করছিলাম। গানও চলছিল, তাই উনি নাচছিল, কাকিমাটা নাচ করছিল। কি বলি, দেখো আমার ননদ। এখানে পার্কিং করেছিলাম গাড়িটা, এটা ব্রিজের ওপর দিয়ে উঠে না পার্কিংটা আছে, ওখানে পার্কিং করেছিলাম। ব্রিজের ওপর উঠে ওখানটা পার্কিং করেছিল আমাদের গাড়ি, কিছু মানে যতটা যা দরকার সেইগুলোই নেওয়া হয়েছিল আমাদের। দেখো আমার বরকে এইখানে দেখতেই পারছো, পার্কিং করা হয়ে গেল, আমরা নিচে নেমে যাব হেঁটে হেঁটে। নিচে নেমে ওখান থেকে একটা জিনিস খেয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পারবে, সেটাই ভুল করেছিলাম হয়তো, কেন কি সব জিনিস সব জায়গার আলাদা, যেখানে যেটা সবার ভালো লাগে, তাই না? আমাদের এখানে অন্যরকম হবে, ওখানে অন্যরকম, তাই তবুও বলতে গেলে সত্যি ভালো লাগেনি। ওখানে আমি বললাম ফুচকা খাই, 10 টাকার 6টা নিয়েছি, ঘুগনি দিয়ে আর টক জল ভরে দিচ্ছে। যেহেতু আমাদের কলকাতার ফুচকা আলাদা, তোমরা জানো কলকাতার ফুচকা কীরকম আলু ভরে মশলা দিয়ে খুব ভালো করে খাওয়া যায়, কিন্তু ওখানের ফুচকাটা একদমই ভালো লাগেনি, নুনও ছিল না। খেয়ে মানে কি বলবে, দেখো শুধু জলই দেখতে পাচ্ছি, একদম মানে কারোরই ভালো লাগেনি। আমাদের খেতে হয়েছে তাই খেয়েছি। তারপর আমরা বাইক বুকিং করে নিয়েছিলাম, একটা বাইকে 2 জন করে বসেছিলাম। ওখান থেকে পিএম মানে মোদি সরকার তরফ থেকে বাস দেবে, ফ্রি বাস, ওই বাসে করেও তোমরা যেতে পারো। ওখানে সঙ্গমের আগে মানে 3-4 কিলোমিটার আগে নামিয়ে দেবে। তাছাড়া আমরা বাইক করেছিলাম, কারণ আমরা হোটেলে যাব বলে আমরা অন্য একটা জায়গায় নামতাম, কি একটা নাম ছিল জায়গাটার জানি না। এই দেখো কি সুন্দর, দেখো দৃশ্যটা কি পুরো টিকটিক করছে লাইট এখানে। তো সঙ্গমের আগে আমরা নামতাম, এরকম কিছু ছিল না, আমরা হোটেলে যাব বলে আমরা অন্য জায়গায় নামতাম বলে আমরা বাইক বুকিং করে নিয়েছিলাম। সবাই এক একটা বাইকে 2 জন করে, মানে 6 জন ছিলাম, 3টে বাইক হয়েছিল।
এই দেখো আমি ভিডিওটা করছি, কেমন লাগছে? আমার বর বলছে ভালো লাগছে খুব। দেখো, এই দেখো দৃশ্যটা দেখো শুধু, এটা পুরো যেখানে মেলাটা বসেছে, কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা, পুরো ওইখানের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব দারুণ লাগছিল দেখে। এইখানে এখন আমরা নেমে গেছি বাইক দিয়ে, এবার এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা একটু যাব। হেঁটে যাওয়ার পর আমরা টোটো ধরে নিচ্ছি, টোটো করে আমরা নিজেদের হোটেলে যাব। হোটেল মানে কি, একজনের বাড়ি টাইপের ঘরই, ওটাই লোকে ভাড়া দিয়ে দিচ্ছে ওখানে। 6 জন ছিলাম একটা রুমেই, একদিনে 4,500 টাকা নিয়েছে। পুরো গোটা একদিনের জন্য 4,500 টাকা নেবে। আমরা 7টা কি 8টার সময় হোটেল রুমে চলে গেছিলাম। এই দেখো, দেখো হোটেল রুমেতে চলে গেছিলাম। এখানে হাঁটছি, বাইরে বেরিয়েছিলাম খাবার কেনার জন্য। এবার চলে এসেছি হোটেল রুমে, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে এই দেখো ঘুম থেকে উঠে ভিডিওটা করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম ঘুমে ভোর 3টের সময় সব উঠেছি। ভোর 3টের সময় উঠে দেখো, ভোর 3টের সময় উঠে আমরা যাচ্ছি এখন সঙ্গম ঘাটে, গিয়ে ওখানে চান করব। এই দেখো অন্ধকার টাইপের রাস্তায় গেলে বোঝা যাবে। ওখান থেকে তোমরা টোটো কিছুই পাবে না, তোমাদের পুরোটাই হেঁটে যেতে হবে। 8-9 কিলোমিটার, 8-9 কিলোমিটারও বেশি হবে। ওরা সবাই মিলে হেঁটেছিলাম বলে বুঝতে পারিনি, কিন্তু পরে পা ব্যথা করেই ছিল। এই দেখো আমরা হাঁটছি এখন, দেখুন গামছা গায়ে ওরকম করে নিয়ে নিয়েছে, মাথায় টুপি পরে নিয়েছে, ভালোই। এই দেখো এখানে আমার ননদও ভিডিও করছে। এখানে কাকিমাকে বলছি কেমন লাগছে কাকু, এখানে আমার শাশুড়ি, এখানে আমার বর, আমরা সবাই মিলে হাঁটছি। আমার বরকে আমি ধরিয়ে দিলাম ক্যামেরাটা, বলতে বলতে যাচ্ছিলাম। এখান দিয়ে অনেকটা হাঁটতে হবে, অনেক কিছু। আমরা টোটোতে জিজ্ঞাসা করেছিলাম যাবে কি না, তো ওরা বলছে না এখান দিয়ে যাওয়া যাবে না, আপনাদের হেঁটেই যেতে হবে। আমরা হেঁটেই যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে। দেখো খুব লাইটিং ছিল, লোকেরাও ভিড় ছিল, খুব ভালো লেগেছে গিয়ে, কি বলবো তোমাদের। এই দেখো, এই দেখো হেঁটেই যাচ্ছি, এখানে চলে এসেছি, ঢুকবো কুম্ভ মেলার রাস্তায়, এবার ঢুকছি আমরা। এই দেখো কত লোক যাচ্ছে, এরপরে মেন লোকের ভিড় দেখতে পারবে। এখন সবে ঢুকছি তো, তাই অল্প স্বল্প লোকই দেখবে, এরপরে দেখতে পারবে অনেক লোক যাচ্ছে। এ দেখো আমি যাচ্ছিলাম, ওকে বললাম একটু ভিডিও করে দাও, খুব ভালো লাগছিল যেতে যেতে। এই দেখো এবার ভিড়টা তোমাদেরকে দেখাবো। এ দেখো কত লোক হাঁটছে, হেঁটেই যাবে হেঁটেই যাবে এরকম মনে হবে, কিন্তু হাঁটতে তো হবেই, গেছি যখন। অনেকটা রাস্তা, কি বলি। এখানে একজন সাধুকে দেখেছিলাম, যিনি মাটিতে মাথা ঢুকিয়ে রেখেছিলেন। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি মাটিতে মাথাটা ঢুকিয়ে রেখেছিলাম, পরে দেখছি আবার মাথাটা তুলে নিচ্ছে। এই দেখো আরও সাধু ছিল ভেতরের দিকে, কিন্তু আমরা ভেতরের দিকে অত যেতে পারিনি, যেটা সত্যি। এই দেখো এখানে কত ভিড়, মানুষের ঢল নেমেছে, সবাই যাচ্ছে চান করতে, পুণ্যার্থীরা ওখানে স্নান করবে ভোরে। তখন ছিল মাঘী পূর্ণিমা, 12 তারিখ, মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে সবাই চান করবে। এই দেখো এখন লোকও গিজ গিজ করছে, কত আমরা হেঁটেই যাচ্ছি, এই ভিড়ের মধ্যে হেঁটেই যাচ্ছি। এটা খুব ভালোও লাগছিল, এরকম মানে কষ্ট মনে হয়নি ওখানে যাওয়া অবধি। এই দেখো অনেকে বড় বড় স্টিকে মোবাইল লাগিয়ে সেলফি স্টিকে ভিডিও করছিল। এই দেখো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এটা ছিল মনে হয় কি কাঁচা দোয়ার না কিছু একটা নাম হবে ওখানে। এই দুয়ার থেকে ঢুকবো, কাচাব দোয়ার, এখান থেকে ঢুকে আমরা ঢুকবো। তারপরে নন্দী দোয়ার বলে একটা জায়গা আছে ওখানে, তারপরে হবে ত্রিবেণী সঙ্গম। দেখো আমরা সবাই মিলে হাঁটছি আর একটু একটু করে ভিডিও করছি, যাতে তোমাদের পুরো ব্লগটাতে দেখাতে পারি।
খুবই মজা লেগেছে। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো, ফুল, নারকোল, তারপর কী বলে মানে যার মধ্যে দিয়ে জল ঢালবে সবাই, এইসব আর কি। এই দেখো কি সুন্দর আলো লাগছিলো। এখানে আমরা চলে এসেছি আমাদের সঙ্গম ঘাটে, চলে এসেছি ঘাটে। 3টে দুয়ার পার করে যেতে হবে। একটা হলো আপনাদের কচ্ছপ দুয়ার, নন্দী দুয়ার, তারপরে হবে ত্রিবেণী সঙ্গম। এই দেখো আমরা চলে এসেছিলাম সঙ্গমে চান করার জন্য। এখানে এই যে ঘরগুলো দেখছো, এখানে সবাই মেয়েদের জন্য, মহিলাদের জন্য জামা কাপড় ছাড়ার জায়গা। এই দেখো ভিড়, দেখো লোকের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। এইখানে দেখো আবার জামা কাপড় ছাড়ছিল চানের জন্য। আর এখানে এই কাকিমা আর কাকা দুজনে চান করে নিয়েছিল। আমার শাশুড়িও চান করে নিয়েছিল। জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো, বলছে ভালো লাগলো। আর এখানে আমার ননদ, ও আমাদের সাথে যাবে চান করতে। আমাদের চান হয়ে গেছে, এখানে আমার ননদ আর আমার বরের চান হয়ে গেছিলো। ওখানে ভিডিওটা করতে পারিনি, যাতে ফোনটা যাতে কিছু না হয় সেই জন্য। এ দেখো তাকাতে বলছে, অন্যদিকে তাকিয়ে আছে। খুব ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন। এই বলছে। এই দেখো এখানে রুদ্রাক্ষ দেখেছিলাম একজনের কাছে, ওখান দিয়ে আমরা রুদ্রাক্ষ কিনছিলাম। আরেকজনের কাছেও রুদ্রাক্ষ দেখেছিলাম, ওই ভিডিওটা করতে ভুলে গেছি। ওটা ফল ছিল, ফলের মধ্যে রুদ্রাক্ষ ছিল। ফলটাকে পুরো কেটে ঘষে আর রুদ্রাক্ষ বার করে দিয়েছিল, বলেছিল যেটা ভাগ্যে পড়বে সেটাই নিতে। এদের কাছেও নিয়েছিলাম, এটাও আসল ছিল, সেরকম কোনো ব্যাপার ছিল না। এই দেখো তারপরে এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওদের কাছে রুদ্রাক্ষ কিনছিলাম, ওটা দেখাচ্ছিলাম। আর এই দেখো কত ভিড় ছিল ওখানে, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে জলও নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। এবার আমরা যখন ফিরছি তখন আরও মানুষের ঢল আসছে, সেটা দেখো ভালো করে। ঢল আসছে মানুষের, অনেক ভিড় আসছে। দেখো কত ভিড়, কোথা দিয়ে লোক আসছে। অনেক লোককেও দেখেছি, গুজরাট, তারপরে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, চেন্নাই, আমাদের এখান দিয়ে, সব জায়গা দিয়ে। দেখো আমার পর জলটা বয়ে নিয়ে যাচ্ছে। এখানে আমরা চলে এসেছি এখন রাস্তার দিকে। হোটেল থেকে আমরা করে নিয়েছি প্যাক আপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর গাড়ি চড়ে আমরা চলে এসেছিলাম নিজেদের গাড়ির দিকে। গাড়ি করে বেনারস গেছি, ওখানে গিয়ে দই লস্যি এগুলো খেলাম। তারপর বেনারসের রাস্তায় হাঁটছিলাম। দেখো মানে আমরা হাঁটতেই হবে, কেন কি আমরা টোটো করে ওখান দিয়ে অতটা হেঁটে, মানে টোটো করে গেছি, ওরা বলছে অতটা যেতে পারবো না, টোটো বন্ধ হয়ে গেছিলো। আবার সেই আমাদের হাঁটতে হয়েছে 5-6 কিলোমিটার। টোটাল সেদিন মনে হয় 20 কিলোমিটার হেঁটেই নিয়েছিলাম সঙ্গমে। আর এসব মিলে এই লাইনটা কিসের সেটা তোমরা জানো, এটা হলো কাশী বিশ্বনাথের লাইন। আমরা তখন সেই সময় আর দেখিনি। পর আমার বর বললো মণিকর্ণিকা ঘাটে যাব, তো মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। এটা বেনারসের গলি গালা, দেখো বেনারসের গলি গালা দিয়ে হাঁটছি আর মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। দেখো এখানে অনেক কিছু পাওয়া যায়। আমাদের এখানকারই মতো অনেকটা গলি গেলে, কিন্তু বেনারসের গলি আলাদা, পুরো ভুলভুলিয়ার মতো। যদি একবার এদিক দিয়ে যাও ওদিক দিয়ে বেরাবে, পুরো হারিয়ে যাবে, এরকম অবস্থা আর কি। এই দেখো বেনারসের গলি, ঐতিহ্যবান গলি। কি একটা গান আছে, কত গান বেনারসকে নিয়ে আছে, তোমরা জানোই নিশ্চয়ই। এই দেখো এখানে নামবো, এখন সিঁড়ি দিয়ে নেবে যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে। ওখানে নাকি গিয়ে একটা কূপ আছে, ওখানে জল নিলে নাকি খুব ভালো, কিন্তু কূপটা সেই সময় বন্ধ ছিল, খোঁড়া হচ্ছিল কূপটা বন্ধ করে দিয়েছিল সেই সময়।
সেই জন্য ঠিকভাবে আমরা কিছু করতে পারিনি। গেছি একটু ভিডিও ফটো এগুলো তুলেছি, একটু বসেছি, তারপরে চলে এসেছি। তারপরে আমার বর ভেবেছিল যে আমরা কোনো কাশী বিশ্বনাথ মন্দির দেখতে পারবো না, কেন কি অনেক লাইন ছিল, ভিড় ছিল। ওই কাকা আগেই বলেছিল লাইন দেওয়ার কথা, কিন্তু আমার বর বলছিল না। আমার শাশুড়িও ভয় পাচ্ছিল যে এত লাইন, ভয়তে বলছিল না দেবো না। সেই লাস্টে গিয়ে এখান থেকে ঘুরে আমাদের সেই কাশী বিশ্বনাথ লাইনে দাঁড়াতেই হয়েছিল এই মণিকর্ণিকা ঘাট থেকে গিয়ে। তোমরা দেখতেই পারবে ভিডিওতে, দেখো। এটা তো মণিকর্ণিকা ঘাটে ঢুকেছি। এখানেও মোটামুটি ভিড় ছিল, এখানেও একটা মন্দির ছিল, অনেক কিছু ছিল, লোকে দেখতে এসেছিলো। দেখো, মহাকুম্ভে এলে লোকে যখন আসছে এদিক ওদিক দেখতে আসবে, কিন্তু আমার মতে মহাকুম্ভে এসে চান করে এইগুলো ফ্রি টাইমে, মানে অন্য সময় এসে, যেখানে যখন ভিড় থাকবে না সেই সময় এসে দেখে যাওয়া খুবই ভালো। দেখো, এখান দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। এটা হলো কাশী বিশ্বনাথের পেছন দিকটা। খুবই আফসোস হচ্ছিলো দেখতে পারবো না, কিন্তু লাস্টে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি 6টার সময়। দেখো, 6টার সময় আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আর এই লাইনটা শেষ হয়েছে 12টার সময়। খুবই কষ্ট হয়েছে। আর এখানে একটা বিয়েও হচ্ছিল, বেনারসের বিয়েও দেখে নিলাম এসে। বেনারসের এই দেখো, বেনারসের এও দেখে নিলাম, বিয়েও দেখে নিয়েছি। এখানে লাইনে দাঁড়িয়ে আছি আমি আর আমার ননদ। পেছনে একটা কাকিমা ছিল, মানে কাকিমা নয়, ওনার এসছে ভোপাল দিয়ে, ওনার সাথে কথা বলছিলাম। এখানে আমাদের কাশী বিশ্বনাথ দেখা হয়ে গেছে, আর কিছু ভিডিও করতে পারিনি। ওখানে ফোন টোন সব জমা নিয়ে নেয়। দেখে টেকে সারা রাত গাড়িতে কাটিয়ে ঘুমিয়ে তারপরে আমি ভিডিওটা করছি। এখানে আমরা বাড়ি ফিরছি, খুবই ভালো লাগলো ঘুরে, সব কিছু করে। ওখানেও খাওয়া দাওয়া ঠিক করে খেতে পারিনি, আর একটা নতুন হোটেল দেখে, মানে যখন আমরা বর্ধমানে ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে, ওখান থেকে ভাত টাত খেয়েছি পেট ভরে। ওখানে একটা রাত্রিবেলা একটা জায়গা দিয়ে খেয়েছিলাম, ওখানে যা ঠকিয়ে দিয়েছে, ওই ভিডিওটা করতে পারলে বুঝতাম। 10 টাকা করে একটা রুটি নিয়েছিল, আর হাফ প্লেট কপি আলুর তরকারি 150 টাকা, আর মিক্স ভেজ নিয়েছিল 180 টাকা। মানে 390 টাকা নিয়ে নিয়েছে আমাদের দুজনে, যা খেয়েছি খুবই খারাপ লেগেছিলো। ঠিক আছে, আজকে ব্লগ এতটাই। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আসার আগে তোমরা পারলে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসবে শুকনো, ওটাই সবচেয়ে ভালো হবে। তো ফ্রেন্ডস, ভাই।